আজকের মার্কেটে রেঞ্জ বাউন্ড তো দেখেইছেন। তা সত্ত্বেও বলবো যে মুভমেন্ট কিন্তু খুব একটা খারাপ ছিল না। যদি দেখেন বাইং সেট আপ, তাহলে গ্যাপ আপে ওপেন হওয়ার পর ছোটখাটো ডিপ নিয়ে তারপর সাসপেন্ড করেছে। পার্সোনালি এই মুভটার মধ্যে কোনো রকম কাজ করিনি। তারপর ট্রিকি নয়েজ শুরু হয়ে যায়। তারপরে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটা ব্রেক করার পরেই কিন্তু অ্যাকচুয়ালি 12:30 নাগাদ একটা সেলিং সেট আপ তৈরি হয়। এবং এই মুভটা কিন্তু তলার দিকেই এতটা পর্যন্ত, পায়ের থেকে একটু তলা পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করব, সেটাই কিন্তু জায়গা ছিল। সেই অনুযায়ী এখানে কিন্তু প্রফিট বুকিং করতে শুরু হয়েছিল। তারপরেও কিন্তু তলার দিকের জন্য মুভ করেছে। এবং দেখতে পেয়েছি যে গতকালকেও আপনার সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজারকে কিন্তু আজকের দিনে দেখবেন আপনারা। উপরের দিকে যে খুব বেশি মুভমেন্ট হবে না সেটা কিন্তু এক্সপেক্ট করছিলাম গ্যাপ আপে হয়ে যাওয়ার পর। সুতরাং এখান থেকে যে ঘুরবে তারই কিন্তু ওয়েট করছিলাম। দিনের মধ্যে একটাই ট্রেডিং সেট আপ, সেটার মধ্যে একটা সুন্দর 15 মিনিট 18 মিনিটের মুভমেন্ট কিন্তু ক্যাপচার করা গেছে। ব্যাঙ্ক নিফটিতেও সেম সিচুয়েশন। ঠিক এই রেঞ্জটা যখনই বাজার ব্রেক করলো তারপর থেকে কিন্তু একটা সেলিং সেট আপ কিন্তু আমরা পেয়েছি। এবং সেই সেলিং সেট আপটাই কিন্তু নেওয়ার চেষ্টা করেছি। তারপরে কিন্তু আবার ঠিকই নয়, কারণ রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে এগুলো তো দেখা যাবেই। তবুও মুভমেন্ট মোটামুটি ছিল। কালকের দিন যদি বলেন তাহলে কি হতে পারে বাজারের মধ্যে, সিচুয়েশন এমন তৈরি হয়ে আছে যেখানে প্যাটার্ন অনুযায়ী গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, বা এই যে রেঞ্জটা যেটা হচ্ছে তলার দিকে, এখানে একটা সুইং লো আছে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী 25,363, তার তলায় আছে ঠিক এই জায়গাটা 25,328, এটাকে যদি ব্রেক করে খোলে বা গ্যাপ ডাউনে খুললো তারপরেই ব্রেক করে দিল, তাহলে ম্যাক্স টু ম্যাক্স 25,275 থেকে 280 এই জোনটা পর্যন্তই কিন্তু আসতে পারে, এর থেকে বেশি কিন্তু আসবে না। আর যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু দেখতে হবে এই সুইংটা এর উপরে কিন্তু সাস্টেন করলে আপসাইডের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পেতে পারে। পার্সোনালি ট্রেড হয়নি, সেটা আলাদা কথা। এইখানে যেখানে দেখতে পাচ্ছেন যে আগের দিনে একটা সুইং, যে হাই এর মতন জায়গা দেখতে পাচ্ছেন, আর আগের দিনের যে ক্লোজিং, তারপরে যে গ্যাপ ডাউন হয়ে তারপর তলার দিকের জন্য মুভ করেছিল, সেই জায়গাটায় কিন্তু আজকের দিনে বাজার গেছে। হ্যাঁ, বলতে পারেন যে 25,200 725 এই যে জায়গাটা আছে, এইটা কি ব্রেক করেছে? করেনি। কিন্তু খেয়াল রাখবেন এটাই, যে বাজার কিন্তু এখানে আর এই যে সুইংটা যদি না ব্রেক করে, কালকের দিনে মর্নিং এ খুলে গ্যাপ ডাউনে আসতে পারে, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে। ওভারঅল বাজারের পজিশন আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন পাবেন। কিন্তু সেখানেও ট্রেডিং মুভ থাকবে, ছোট ছোট মুভ থাকবে, কারণ সেন্সেক্স এক্সপায়ারি আছে। ছোটখাটো মুভ থাকবে কিন্তু ট্রিকি নয়েজও থাকবে, যেখানে যেখানে ট্রিকি নয়েজ থাকবে সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আর তলার দিকে হচ্ছে এই যে সুইং লো যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,327 থেকে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,363, এটা একটা জোন। তো এই জোনটা পর্যন্ত বাজার তলার দিকের জন্য নেমে আসতেই পারে। কারণ এখান থেকে তলার দিকে যদি আসে, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেলিং সেট আপ নতুন করে তৈরি হবে না। এটা কিন্তু প্যাটার্নের আওতাতেই আসতে পারে। বা গ্যাপ ডাউনে করার পর তলার দিকে আরো বেশ কিছুটা লো করলো দেখলেন, তারপর সময় পাস করলো, যেমন এই সব জায়গায় করেছে। তো এই রকমই করতে পারে, করার পর বাজার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য ঘুরতে পারে। সিচুয়েশন কখন বদলাবে? সিচুয়েশন বদলাবে হচ্ছে ঠিক এই যে 25,650 এই যে জায়গাটা, এই সুইং হাইটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে দেয়, যেটা হচ্ছে 25,652, তখন কিন্তু সিচুয়েশন বদলাবে এবং এখান থেকে মোমেন্টাম কিন্তু আপসাইডের দিকের জন্য দেখবেন। যতক্ষণ না 25,650 ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন না, রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু চলবে। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য এই সুইংটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম বা সেলিং সেট আপ আসবে না। তার মধ্যে কি কি করা যায়? যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং রেঞ্জটা ব্রেক করেনি কিন্তু রেঞ্জের কাছাকাছি এসছে, সেক্ষেত্রে ইন্ট্রাডে সুইং হাই যদি হাফ অ্যান আওয়ার দেখলেন যে ব্রেক করেছে, তাহলে এখান থেকে বাইং সেট আপ তৈরি করে দিন। যদি গ্যাপ ডাউনে খুললো এই রেঞ্জটা ব্রেক করেই, তারপর যদি দেখেন যে সুইং লো ব্রেক করছে, তাহলে এখান থেকে শর্টের পজিশনে যেতে পারেন। আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু ওপরের দিকে এই 25,580 বলুন বা 25,685 বলুন, এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে। উপরের দিকে যতক্ষণ না এই রেঞ্জটা ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোমেন্টাম আসবে না। এবার যদি দেখেন যে কালকের দিনের চান্সেস কি আছে, কালকের দিনের চান্সেস হচ্ছে
গ্যাপ আপে ছোটখাটো খুলতে পারে, তলার দিকের জন্য মুভ করতে পারে, বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে ছোটখাটো। খোলার পর যদি দেখেন যে এখান থেকে হয়তো আর তলার দিকের জন্য মুভ করছে না, সুইং করছে না, তাহলে এখান থেকে আস্তে আস্তে করে আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হতে পারে। ব্যাস এই পর্যন্তই। সেটা 25,580 এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে তৈরি করে দেয়, তাহলে সেকেন্ড হাফে যাওয়ার জায়গা থাকবে 25,600, 650-এর কাছাকাছি পর্যন্ত যাওয়ার। এক্সপেক্ট করবো যে কালকের দিনে হয়তো 650 ব্রেক করবে না, হয়তো রেঞ্জ বাউন্ড বাজার তো হবে না, কারণ এই লেভেলটা উপরেই যদি সাস্টেন করতে শুরু করে দেয়, মোমেন্টাম চলে আসবে, বা এই জোনটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলেও মোমেন্টাম আসবে তলার দিকের জন্য। আর এই ওপরের রেঞ্জটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে উপরের দিকের জন্য মোমেন্টাম আসবে। তার আগে স্ক্যাল্পিং মুভ করা যেতে পারে, কোনো সুইং হাই বা সুইং লোকে ব্রেক করে যদি বারবার রিটেস্ট করে, আর তারপর যদি তার নেগেটিভে ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু সেখান থেকে তলার দিকে বা ওপরের দিকের জন্য, মানে তলার দিকে যদি খোলে কোনো জোন ব্রেক করছে না, তাহলে সুইং হাই ব্রেক করলে ওপরের দিকের জন্য। আর যদি দেখেন যে কোনো রেজিস্ট্যান্স আছে, তার কাছাকাছি খুলে গেছে কিন্তু বারবার টপকানোর চেষ্টা করছে, ব্রেক করতে পারছে না, তাহলে সুইং লো ব্রেক করলে স্পটের জন্য। ওই জায়গাগুলো কিন্তু করা যেতে পারে। এছাড়া ছোটখাটো ট্রেডিং ছাড়া কালকের দিনে বিশেষ কিছু বেরোবে না সেন্সেক্স এক্সপায়ারিতে। ব্যাংক নিফটিতে আপনারা যদি দেখেন সিচুয়েশন প্রায় সেম। সিচুয়েশন কখন বদলাবে? বদলাবে হচ্ছে ঠিক এই জোনটা যখন আপসাইডের দিকে ব্রেক করবে, তারপরে যেটা হচ্ছে 61,317, এই রেঞ্জটার উপরেই সাস্টেন করতে পারলে তবেই মোমেন্টাম আসবে, তার আগে কিন্তু আসবে না। ছোটখাটো স্ক্যাল্পিং মুভ করতে নিতে পারেন, যেমন হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে খুললো, দেখলেন যে বাজার এই সব জোনের কাছাকাছি খুললো, খোলার পর উপরে তলায় করতে থাকলো, কিন্তু কিছুই রেজাল্ট বেরোচ্ছে না। তাহলে এখান থেকে যদি সুইং হাই ব্রেক করে, তাহলে আপসাইডের দিকের জন্য এতদূর পর্যন্ত দেখতে পাবেন। আর যদি সুইং লো ব্রেক করে, তাহলে তলার দিকের জন্য। এটা কিন্তু আপনারা হাফ অ্যান আওয়ার রেঞ্জ হিসাবে দেখবেন। যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে বাজার, এরকম জায়গায় ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, তারপর এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, তাহলে সুইং লো ব্রেক করলে নেক্সট সুইংটা পর্যন্ত। আর যদি সুইং হাই ব্রেক করে, তাহলে আপসাইডের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ এইরকম সিচুয়েশন হতে পারে। বা দেখলেন যে একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে এই রেঞ্জটার কাছাকাছি, কিন্তু এই রেঞ্জটা ব্রেক করতে পারছে না, তলার দিকে হচ্ছে 60,816, এটা যদি ব্রেক করতে না পারে, তাহলে আলটিমেট কি হবে, যে সুইং হাই যদি হাফ অ্যান আওয়ার পর ব্রেক করে, তাহলে আপসাইডের দিকের জন্য কিছুটা মোমেন্টাম দেওয়ার চেষ্টা করবে। এর থেকে বেশি কিছু কিন্তু করবে না কালকের দিনে। কারণ বাজারের এই মুহূর্তের পরিস্থিতি যদি ক্লিয়ার দেখেন, এখান থেকে আপসাইডের দিকের জন্যই মুভ হওয়া কিন্তু জরুরি, না হওয়া উচিত প্যাটার্ন অনুযায়ী। এবং কখন কনফার্মেশন পাবেন? মোটামুটি নিফটির ক্ষেত্রে হচ্ছে 25,652, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 61,317। এই রেঞ্জটা টপকে যাওয়ার পরে কিন্তু আপসাইডের দিকের জন্য একটা সুন্দর র্যালি ফেজের মুভমেন্ট আমরা দেখতে পারি। এবং এর মধ্যিখানে যতক্ষণ থাকবে ততক্ষণ নয়েজ ক্রিয়েট করবে। বাজারের মধ্যে সিচুয়েশন এরকম থাকবে যে ট্রিকি নয়েজ এমন থাকবে, যেখানে বারবার ট্রেড করতে গেলে কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। সুতরাং এই জায়গাগুলো খেয়াল রাখবেন। কালকের দিনে অনেকেই হয়তো বলবেন জ্যাকপট টাইপের ট্রেড বেরোবে। আশা করছি কালকের দিনেও কিন্তু জ্যাকপট ট্রেড বেরোবে না। হ্যাঁ, নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে মুভমেন্ট কিন্তু ভালো পাবেন, এইটুকুনি এক্সপেক্ট করতে পারছি। কিন্তু আদারওয়াইজ যদি সিচুয়েশন দেখেন, তাহলে কিন্তু কালকের দিনে কোনো বড় ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট বা বড় সড়ো মুভমেন্ট হওয়ার যে জায়গাগুলো, যেমন আমরা একটা শর্টের দিকে পেয়েছিলাম গতকালকে, মানে নিফটি এক্সপায়ারির দিন সুন্দর একটা বড় মুভমেন্ট পেয়েছিলাম, তো সেই মুভমেন্টের কিন্তু আশা আপনারা সেন্সেস এক্সপায়ারিতে কিন্তু রাখবেন না, কারণ এখানে সিচুয়েশন একটু আলাদা। এবার এখান থেকে যদি এই সুইং লো নিফটির দিকে যদি দেখেন 25,360 থেকে 25,325, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা যদি ব্রেক করতে না পারে, তাহলে আস্তে আস্তে করে হলেও উপরের দিকের জন্য মুভ করবে। সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং বেরোতে পারে। ফাইনালি কনফার্মেশন পেয়ে যাবেন 25,652, এই রেঞ্জটাকে ব্রেক করে যখন সাস্টেন করতে শুরু করে দেবে, তখন থেকে আপসাইডের দিকের জন্য ভালো ভালো মোমেন্টাম ট্রেড কিন্তু পাবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন হচ্ছে এরকমই, তলার দিকের জন্য আসতেই পারে, রিটেস্টের জন্য আসতেই পারে। আপনারা দেখেছেন যে আগের রিটেস্ট হিসাবে এই জায়গাটাই ছিল, যেটা হচ্ছে 60,802। তারপর এখান থেকে আবারও তলার দিকের জন্য পড়েছে, এবারে হচ্ছে 60,819, এখান থেকে উপরের দিকের জন্য মুভ করছে। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ ট্রেড করবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের ট্রেকিং নয়েজ এরকম টাইপের সিচুয়েশন পাবেন। কিন্তু আস্তে আস্তে দেখবেন আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে চাইবে। যদি কোনো কারণে দেখেন যে 60,000
800 এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি, তাহলে আলটিমেট উপরের দিকের জন্যই শিফট করবে। কিন্তু মোমেন্টাম কখন আসবে? 61,317 এই রেঞ্জটা ব্রেক করে যখন সাস্টেন করতে শুরু করবে, তখনই কিন্তু মোমেন্টাম পাবেন। তার আগে পর্যন্ত আপসাইডের দিকে হয়তো মোমেন্টাম পেলেন, ক্যাপ ডাউনের সঙ্গে হয়তো খুললো, সুইং লো গুলো ব্রেক করছে না ইন্ট্রাডেতে, সেক্ষেত্রে এখানে একটু ছোটখাটো স্ক্যাল্পিং পেলেন, তারপর আবার একটু নয়েজ ক্রিয়েট হলো, আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট পেলেন। এরকম করতে করতে বাজার উপরের দিকের জন্য মুভ করতেই পারে। কিন্তু খেয়াল রাখবেন যে 61,317 পর যখন ট্রেডিং সেট আপ বেরোবে, সেখানে কিন্তু খুব সুন্দর মোমেন্টাম কিন্তু আপনারা পাবেন, এবং সেক্ষেত্রে একটা ভালো ফেস কিন্তু আমরা দেখতে চলেছি। হয়তো আগামীকাল হবে না, শুক্রবার হতে পারে বা সোমবার হতে পারে, সেটা হচ্ছে বাজারের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই সিচুয়েশন অনুযায়ী কালকের দিনে হয়তো আপনারা বেটার ট্রেডিং সেট আপ দেখবেন না, রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। আর তার সাথে সাথে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে নয়েজ একটু বেশি থাকবে, মোমেন্টাম মর্নিং এর দিকে কিছুটা থাকে, সেখানে যদি ট্রেডিং সেট আপ কিছু বেরোয় সেটাতে কাজ করতে পারেন। আদারওয়াইজ 12টা 12:30টার পর ক্লিয়ার হলে তখন একটা মোমেন্টাম নিতে পারেন। ছোটখাটো স্ক্যাল্পিং হিসাবে খুব বড় মুভমেন্ট নেবার আশা কিন্তু কালকের দিনে থাকবেন না। তো এটা আমার এক্সপেকটেশন, দেখা যাক কালকে কিরকম ট্রেড হয় বাজারের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।